আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের দেখাবো গহীন জঙ্গলের ভিতরে চালতা বাগান। দেখে আসি, চলেন চালতা বাগান। আমি মোহাম্মদ মেহেদি হাসান। চলেন শুরু করি। মেহেদি, লেটস গো। দেখেন, পাহাড়ের একদম নিচে জঙ্গলের ভিতরে ছড়া। এই ছড়ার সাইডে কোনো মানুষ নেই, অথচ চালতা বাগান কত। এই দেখেন কি সুন্দর চালতা পড়ে আছে। আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর চালতা, দেখছেন কত বড় চালতা। যে চালতার আমরা সুস্বাদু আচার খাই, হাজার হাজার চালতা পড়ে আছে, যেগুলা খাওয়ার কোনো মানুষ নেই, মাটির সাথে পচে যাচ্ছে। দেখেন, আমি সামনে এগিয়ে যাচ্ছি, কি সুন্দর ছড়ার পানি আসছে। পানিগুলো এত ঠান্ডা, এত পরিষ্কার, ফিল্টার পানির থেকেও পরিষ্কার। দেখেন কি সুন্দর এলাকা। বড় বড় পাথর আছে, এখানে পা স্লিপ করলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই দেখেন চালতা, দেখেন কত সুন্দর সুন্দর চালতা, যেটা আমরা বাজারে অনেক টাকা দিয়ে কিনে তারপরে আচার বানিয়ে খাই, অনেক সুস্বাদু আচার। কিন্তু এখানে খাওয়ার কোনো মানুষ নেই। এই যে দেখেন পড়ে আছে কতগুলো, একদম পাকা পিওর চালতা, যেগুলো স্প্রে বা কীটনাশক ছাড়া। অথচ এই চালতাগুলো সব পশু পাখিতে খায়, বাদরে খায়, আরও অন্যান্য পশু পাখি আছে তারা খায়, কিন্তু মানুষ নেই, যার কারণে এখানে কোনো মানুষ খাইতে পারে না। দেখেন কি সুন্দর একটি চালতা গাছ, কত বড় চালতা গাছ, পুরো গাছ ভরা চালতা আছে। সামনে আরও এগিয়ে যাই, চলেন আপনাদেরকে সামনে আরও নিয়ে গিয়ে দেখাই আরও কত চালতা। দেখছেন পচে গেছে চালতাগুলো পানিতে পড়ে পড়ে। কি সুন্দর ফ্রেশ পানি, অঝরে চলে আসছে, ঝর্ণা বেয়ে বেয়ে চলে আসছে। দেখেন হাজার হাজার চালতা পড়ে আছে, অথচ খাওয়ার কোনো মানুষ নেই, নিয়ে আসার কোনো ব্যবস্থা নেই। এই যে দেখেন কি সুন্দর একটি চালতা, ফুটবলের মতো। কি সুন্দর পানি, দেখেন ফ্রেশ পানি। এই পানিতে এত ঠান্ডা পানি, ফ্রিজে যেমন পানি রাখলে বোতলের গাটা ঘেমে ঘেমে পড়ে, সেম এ পানি বোতলে ঢুকালে বোতলের গাটা পুরোটাই ঘেমে যায়। দেখেন পাথর, দেখেন পাথরের ভিতরে পানি। এই যে দেখেন আটটি চালতা গাছ, কত বড় চালতা গাছ। একটি চালতা গাছের যে পরিমাণ চালতা ধরে, সেইটাই মনে করেন বাজারে বিক্রি করার মতো যথেষ্ট। অথচ এখানে বিক্রি করার মানুষ নেই, সব পাথরের ভিতরে পড়ে আছে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।